তোমরা সকলে আইসিডিএস ওয়ার্কার বা হেল্পার হওয়ার জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছ। তোমাদের কাজ হচ্ছে শিশুদের নিয়ে, মহিলাদের নিয়ে, কিশোরীদের নিয়ে। এবার কার্যক্ষেত্রে তোমরা দেখবে যে শিশুদের কতগুলো ভ্যাকসিন দেওয়া হয় বা টিকা দেওয়া হয়। তো শিশুদের কোন সময়ে, জন্মের পরপরই কোন টিকা দেওয়া হয়, ভ্যাকসিন দেওয়া হয়, জন্মের 6 সপ্তাহ পরে কোন টিকা দেওয়া হয় বা ভ্যাকসিন দেওয়া হয়, 10 সপ্তাহ পরে কোন ভ্যাকসিন দেওয়া হয়, 14 সপ্তাহ পরে কোন ভ্যাকসিন দেওয়া হয় বা টিকা দেওয়া হয়, এগুলো সম্পর্কে তোমাদের প্রশ্ন করা হতে পারে। যদি আমরা দেখি প্রিভিয়াস ইন্টারভিউগুলোতে, তাহলে তখন কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল, অনেকেই বলতে পারেনি। তো যারা ইন্টারভিউ দিয়ে যাচ্ছ তোমাদের মধ্যে অনেকেই হয়তো একটি সন্তানের মা বা দুটি সন্তানের মা, অনেকেই অবিবাহিত হতেই পারে, কিন্তু ভ্যাকসিন যে দেওয়া হয় এটা আমরা সকলেই জানি, কিন্তু কোন ভ্যাকসিন দেওয়া হয়, কখন দেওয়া হয়, কেন দেওয়া হয়, এগুলো সম্পর্কে আমাদের অনেকেরই সুষ্ঠু ধারণা নেই। তো আমরা জানি যে আইসিডিএস এই যে প্রকল্পটি, এটা তৈরি করার মূল উদ্দেশ্যই হলো আইএমআর এবং এমএমআর এটাকে কমানো। আইএমআর বলতে ইনফ্যান্ট মর্টালিটি রেট, এমএমআর বলতে ম্যাটারনাল মর্টালিটি রেট, অর্থাৎ জন্মকালীন শিশুর যে মৃত্যু বা জন্মের 1 বছরের মধ্যে শিশুর যে মৃত্যু, সেই হারকে কমানো, এবং জন্ম দেওয়ার সময় যে মায়ের মৃত্যু বা জন্ম যখন দিচ্ছে সেই আগে বলে যে মায়ের মৃত্যু হয়, তো এরকম একটি যে মৃত্যুর হার, এই মৃত্যুর হারগুলোকে কমানোর জন্যই হচ্ছে এই আইসিডিএস প্রকল্পটি 1975 সালে 2 অক্টোবর এটা কিন্তু চালু হয়েছে। তো এটা আমরা প্রিভিয়াস ভিডিওতে জেনেছি, যাই হোক তবু আমি জাস্ট আরও একবার বলে দিলাম, কারণ হয়তো অনেকে আগের ভিডিওটি দেখেনি। তো এবার কোন কোন ভ্যাকসিনগুলো দেওয়া হয় আমরা সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো একটু মনোযোগ সহকারে শুনতে হবে। আগের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আমি একটা জিনিস খেয়াল করলাম যে তোমাদের অনেকের মধ্যে উৎসাহ ভীষণ কম, অর্থাৎ তোমরা কোন বিষয়টা নিয়ে পড়বে বা কোন টপিক নিয়ে তোমরা ভিডিও চাইছো সেটা কিন্তু কেউ কমেন্ট করে বলছে না। আমি এর আগে আইসিডিএস সুপারভাইজার নিয়ে প্রচুর ভিডিও করেছি, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, প্রচুর প্রশ্ন উত্তর হয়েছে, কমেন্টের মধ্যে প্রচুর প্রশ্ন এসেছে। তোমরা যদি দেখো আমার আইসিডিএস সুপারভাইজারের ভিডিওগুলো, তোমরা দেখবে যে এখানে কিন্তু প্রচুর প্রশ্ন সকলের ছিল, কিন্তু এখানে কিন্তু সেই জিনিসটা আমি লক্ষ্য করতে পারছি না। জানি না কেন, হয়তো তোমরা সকলেই সবকিছু জানো, হতে পারে, অথবা হতে পারে অনেকে জানো না কিন্তু বুঝতেও পারছো না যে কোনটা নিয়ে প্রশ্ন করলে উত্তরটা পাওয়া যাবে বা কোনটা নিয়ে পড়া দরকার। তো যাই হোক, আমি এই মুহূর্তে আমি বিভিন্ন রকম যে টিকাগুলো রয়েছে সেই টিকাগুলো সম্পর্কে একটু তথ্য দেবো, যেটা তোমাদের ইন্টারভিউয়ের জন্য তোমাদের সহায়ক হবে, এবং তোমরা যদি এগুলো মনে রাখতে পারো তাহলে বাস্তব জীবনেও হয়তো তোমাদের কাজে লাগবে। পরপরই শিশুকে যে টিকাগুলো দেওয়া হয় তার মধ্যে অন্যতম টিকা হলো বিসিজি। বিসিজি টিকা শিশুকে দেওয়া হয়। বিসিজি টিকা দেওয়া হয়। এই বিসিজির ফুল ফর্মটাও তোমাদের জেনে রাখা দরকার। বেসিল গ্যামেট কিউরিন। এটা হচ্ছে টিবি রোগ বা যক্ষা রোগ যেন শিশুকে কোনো মতেই আক্রমণ করতে না পারে, এজন্য এই বিসিজি টিকা শিশুকে দেওয়া হয়। এরপর কি দেওয়া হয়? ওপিভি। ওপিভি দেওয়া হয় বাচ্চাকে। ওপিভি কি? ওপিভি হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন। ওপিভি হলো ওরাল পোলিও ভ্যাকসিন। তোমরা জানো যে পোলিও একটি রোগ, এবং সেই রোগ যেন বাচ্চার মধ্যে কোনোভাবেই আক্রমণ করতে পারে, এই জন্য ওপিভি দেওয়া হয়। এছাড়া দেওয়া হয় হেপাটাইটিস B1। তো হেপাটাইটিস একটি মারণ রোগ, আমরা সকলেই জানি। তো হেপাটাইটিস বি দ্বারা যাতে শিশু আক্রান্ত না হয়, তাই জন্মের পরপরই শিশুকে হেপাটাইটিস B1 ভ্যাকসিন দেওয়া হয়। তো প্রথমে জন্মগ্রহণ সদ্যজাত শিশুকে কি কি ভ্যাকসিন দেওয়া হচ্ছে? 3টে, বিসিজি, ওপিভি এবং হলো হেপাটাইটিস বি। এবার জন্মের 6 সপ্তাহ পর, মানে মোটামুটি 1.5 মাস, 6 সপ্তাহ পরে দেওয়া হয় আরো ভ্যাকসিন, সেগুলো হলো ডিটিপি দেওয়া হয়। এই ডিটিপি ভ্যাকসিন বা ডিপিটি ভ্যাকসিন এটা কেন দেওয়া হয়? সেটা হলো ডিপথেরিয়া রোগ, টিটেনাস রোগ বা পার্টুসিস রোগ, এই রোগগুলো যাতে সংক্রমণ শিশুর মধ্যে ঘটাতে না পারে, তাই ডিটিপি ভ্যাকসিন বা ডিপিটি ভ্যাকসিন যেটাই বলো না কেন সেটা দেওয়া হয়। এই পার্টুসিস এটা কি? আমরা মোটামুটি ডিপথেরিয়া জানি, টিটেনাস জানি, কিন্তু পার্টুসিসটা সম্পর্কে অনেকের ধারণা নেই। তো পার্টুসিস হলো একটি এমন একটি কাশি যেটাকে অনেক সহজে ঘুঙুরি কাশি বলা হয় বা হুপিং কাশি বলা হয়, হুপিং কাশি। হ্যাঁ, তো এটা হচ্ছে একটি অত্যন্ত সোয়াচে ব্যাকটেরিয়া ঘটিত একটি রোগ,
তো সেটার থেকে বাচ্চাকে রক্ষা করার জন্য এই ডিটিপি দেওয়া হয়। সেটা ডিপথেরিয়া এবং টিটেনাসের কাজও করে, সঙ্গে পার্টুসিস রোগের জন্য সেটা কাজ করে। এরপরে দেওয়া হয় আইপিভি ভ্যাকসিন দেওয়া হয়, ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন। তো এটা নিশ্চয়ই বলতে হবে না, পোলিও ভ্যাকসিন মানে সেটা পোলিওই দেওয়া হয়। এরপরে হেপাটাইটিস B2 দেওয়া হয়। হেপাটাইটিস B2 কেন দেওয়া হচ্ছে? এর আগে দেওয়া ছিল B1, তো এবার হেপাটাইটিস B2 দেওয়া হচ্ছে। সেটা কেন দেওয়া হচ্ছে সেটা নিশ্চয়ই কোন রোগের জন্য সেটা বলা দরকার নেই, সেটা হেপাটাইটিস রোগ যাতে আক্রমণ না ঘটে শিশুর প্রতি, তার জন্য তাকে হেপাটাইটিস B2 বা টাইপ 2 যেটা ভ্যাকসিন সেটা দেওয়া হয়। এছাড়া দেওয়া হয় কি পিসিভি ওয়ান বা পোর্সাইন সার্কোভাইরাস টাইপ 1 ভ্যাকসিন দেওয়া হয়। এটা হলো একটি নিউমোনিয়ার টিকা। বাচ্চার মধ্যে ঠান্ডা লেগে যাতে নিউমোনিয়া বাচ্চা আক্রান্ত না হয় এর জন্য এই যে PCV1 বা পোর্সাইন সার্কোভাইরাস টাইপ 1 ভ্যাকসিন দেওয়া হয়। দেখো, এই যে ব্যাপারগুলো আছে না, এগুলো অনেকগুলো আমি নিজে জানতাম না। তোমাদের এই ইন্টারভিউ প্রিপারেশন তোমাদেরকে তৈরি করার জন্য এগুলো আমাকে অনেক ঘেটে ঘেটে বার করতে হয়েছে। তো এগুলো কিন্তু আমি নিজেও জানতে পারছি এবং নিজেরও ভালো লাগছে যে এক্সপিরিয়েন্স আমারও কিছুটা হয়ে যাচ্ছে এই টিকাগুলো সম্পর্কে। এর আগে শুধু জানতাম যে প্রত্যেক বুধবার বাচ্চাদেরকে ভ্যাকসিন দেওয়া হয়, এটাই জানতাম। আর দেখতাম যে ওরাল এটা পোলিও দেওয়া হয়, কিন্তু এখন কিন্তু অনেকটা এক্সপিরিয়েন্স আমারও হয়ে যাচ্ছে। এছাড়া কি দেওয়া হয়? রোটা ভাইরাস 1 ভ্যাকসিন দেওয়া হয়। এই রোটা ভাইরাসটা কি? এটা হচ্ছে ডায়রিয়ার টিকা। তো তোমরা জানো যে ডায়রিয়াটা হচ্ছে এমন একটি রোগ, এই ডায়রিয়ার ফলে কিন্তু রোটা ভাইরাস 1 এটা দেওয়া হয় ডায়রিয়ার টিকা হিসেবে। এবং দেখো কোন সময় দেওয়া হচ্ছে, এটা 6 সপ্তাহ পর। তাহলে কি কি দেওয়া হচ্ছে? ডিটিপি বা ডিপিটি ভ্যাকসিন, আইপিভি ভ্যাকসিন, হেপাটাইটিস টাইপ 2 বা B2 ভ্যাকসিন, PCV1 ভ্যাকসিন এবং রোটা ভাইরাস 1 ভ্যাকসিন। এই কটা দেওয়া হচ্ছে জন্মের 6 সপ্তাহ পরে। এরপরে জন্মের 10 সপ্তাহ পরে আবার সেই ভ্যাকসিনগুলো দেওয়া হয়। কি কি? তখন দেওয়া হচ্ছে ডিটিপি টু দেওয়া হচ্ছে তখন। এছাড়া দেওয়া হচ্ছে আইপিভি দেওয়া হচ্ছে, PCV2 এবং রোটা ভাইরাস 2। কেন এখানে 2 বলা হলো? কারণ যেহেতু আগে 1 দেওয়া হয়েছে তো এখন 2 দেওয়া হচ্ছে। DTP2, আইপিভি, PCV2 এবং রোটা ভাইরাস 2। তো কেন দেওয়া হচ্ছে? সেই রোগের কারণগুলো আমি আগের যখন বললাম 6 সপ্তাহের যে ভ্যাকসিনগুলো, সেখানে কিন্তু একই রোগের কারণ। তো ভ্যাকসিন কিন্তু দুবার দেওয়া হচ্ছে। এবার জন্মের 14 সপ্তাহ পরে আবার কিন্তু ভ্যাকসিনের রিপিটেশন হচ্ছে। জন্মের 14 সপ্তাহ পরে আবার ভ্যাকসিনের রিপিটেশন হচ্ছে। কি কি ভ্যাকসিন দেওয়া হচ্ছে? DTP3, আইপিভি, PCV3, রোটা ভাইরাস 3। দেখো, DTP3, আইপিভি, PCV3 এবং রোটা ভাইরাস 3, এই যে 4টে ভ্যাকসিন আবার রিপিট করি। যেটা 10 সপ্তাহ পরে দেওয়া হলো সেটা আবার 14 সপ্তাহ পরে দেওয়া হচ্ছে। এবং এই ভ্যাকসিনগুলোর বেশিরভাগটা 6 সপ্তাহ পরেও দেওয়া হচ্ছে। 6 সপ্তাহে কিন্তু অনেকগুলো ভ্যাকসিন দেওয়া হয়। ডিটিপি, আইপিভি, হেপাটাইটিস B2, PCV1 এবং রোটা ভাইরাস। তো পরের দিকে কিন্তু হেপাটাইটিসের ভ্যাকসিন আর দিতে হচ্ছে না 10 সপ্তাহে এবং 14 সপ্তাহে। তখন দেওয়া হচ্ছে ডিটিপি ভ্যাকসিন, আইপিভি ভ্যাকসিন, PCV ভ্যাকসিন, রোটা ভাইরাস যেটা ভ্যাকসিন, এটা 3, এটা 14 সপ্তাহে দেওয়া হচ্ছে। তো এই ভ্যাকসিনগুলো দেওয়া হচ্ছে। এরপরে 9 মাস পরে শিশুকে আবার দেওয়া হচ্ছে MMR ভ্যাকসিন। MMR ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এটা কি? এটা হচ্ছে মিজলস, মামস আর রুবেলা ভ্যাকসিন দেওয়া হচ্ছে জন্মের 9 মাস পরে। তো আমি আশা করছি যে শিশুদেরকে কোন কোন টিকা দেওয়া হয় এই বিষয়ে তোমাদের আর কোনো রকম কনফিউশন থাকবে না, এবং কোন টিকা কেন দেওয়া হচ্ছে প্রত্যেকটি টিকার ফুল ফর্ম আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়েছি। আমি আশা করবো যে তোমার কনফিডেন্স কিন্তু বেড়ে যাবে যদি এগুলো মনে রাখতে পারো। তোমরা চেষ্টা করবে যে এগুলো লিখে মনে রাখার, তাহলে কিন্তু সেগুলো তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। বরাবরের মতোই তোমাদের জন্য শুভকামনা রইল তোমাদের ইন্টারভিউর জন্য। তোমাদের ইন্টারভিউ অনেক ভালো হোক। কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ভিডিওগুলো কেমন লাগছে। পরবর্তী ভিডিও নিয়ে নিশ্চয়ই আবার দেখা হবে। ধন্যবাদ।